রাধারানীর মূল মন্ত্র ওং হ্রিং শ্রীং রাধিকাহৈ স্বাহা। রাধারানীর প্রণাম মন্ত্র তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। রাধারানীর প্রিয় ভোগ হচ্ছে আত্মা, রাধা বল্লভী এবং বিভিন্ন সাদা ফুল, সুগন্ধিযুক্ত জুঁই ফুল ও কচুরি এবং মিষ্টি কুমড়ার তরকারি। বন্ধুরা, সেই রূপ রাধা হতে নই আমি ভিন্ন, দুইয়ে মিলে এক তনু হই রাধা কৃষ্ণ। প্রতি বছর এই ব্রত করে যেই সতী, আমিও শ্রীমতী রাধা তুষ্ট হই তার প্রতি। করিব এই ব্রত বলি সংকল্প করিবে, 1,00,000 ব্রত করিলে যে ফল হয়, একটা রাধা অষ্টমী ব্রত করলে সেই ফল হয়। বন্ধুরা, পাহাড়ের মতো সোনা দান করলে যে ফল হয়, 100টি কন্যা দান করলে যে ফল হয়, একটা রাধা অষ্টমী ব্রত ভক্তি সহকারে যদি করা হয় সেই ফল লাভ করা যায়। বন্ধুরা, রাধারানীর মূল মন্ত্র এটি 108 বার জপ করবেন। ওং হ্রিং শ্রীং রাধিকাহৈ স্বাহা। রাধারানীর প্রণাম মন্ত্র তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। যেসব ভক্তগণেরা আমিষ খাবার খান তারা ব্রতের আগের দিন, রাধাষ্টমীর ব্রতের আগের দিন নিরামিষ এবং ব্রতের পরের দিন নিরামিষ খেতে হবে। বন্ধুরা, এবং রাধাষ্টমীর ব্রতের দিন কোনো প্রকারে ক্ষৌরকর্ম করা যাবে না, যেমন নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না, দাড়ি হওয়া যাবে না এবং বন্ধুরা মাথায় শ্যাম্পু করা যাবে না, পরচর্চা পর সমালোচনা করা যাবে না এবং রাধারানীর চরণে, রাধাকৃষ্ণের চরণে মনকে সমর্পণ করতে হবে। রাধারানী কৃষ্ণ ছাড়া অসম্পূর্ণ, কৃষ্ণ রাধারানী ছাড়া অসম্পূর্ণ। তাই জন্য হরির নাম রাধারানীর প্রিয় উপহার হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। ভাদ্র মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালে শ্রীমতী রাধারানী আবির্ভাব হয়েছিলেন। এই দিন হচ্ছে রাধারানীর জন্মদিন। বন্ধুরা, রাধারানীর মূল মন্ত্র হচ্ছে ওং হ্রিং শ্রীং রাধিকাহৈ স্বাহা। রাধারানীর প্রণাম মন্ত্র তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। রাধারানীর প্রিয় ভোগ হচ্ছে কচু ছড়া, কচুমুখী এবং প্রিয় পিঠা হচ্ছে মালপোয়া, পাটিসাপটা, সাতপুরি এবং দই বড়া। এবং রাধারানীর প্রিয় কুমড়ার তরকারি মানে মিষ্টি কুমড়া তরকারিও রান্না করতে পারেন। এবং রাধারানীর প্রিয় ফল হচ্ছে আতা ফল এবং বিভিন্ন প্রকারের ফলের রস দিতে পারেন, লেবুর রস, নারকেলের জল, ডাবের জল ইত্যাদি। এবং যে কোনো দুগ্ধ জাতীয় পিঠা দিতে পারেন। এবং বন্ধুরা, আপেলের ক্ষীর এবং বাদাম জাতীয় মিষ্টি এবং বাদামটাও খুব রাধারানীর খুব। বন্ধুরা, বিভিন্ন রকমের টাটকা ফলও দিতে পারেন, যেমন আম, কলা, শসা, আপেল, বেদনা ইত্যাদি। এবং রাধারানীর প্রিয় ফুল হচ্ছে কাঠগোলাপ, চন্দ্রমল্লিকা, মালতী, পদ্মফুল খুবই রাধারানী পছন্দ করতেন। এইগুলি দিয়ে রাধারানীর পুজো করার পর, রাধাকৃষ্ণের যুগলের পুজো করার পর ব্রতকথা শ্রবণ করবেন। ব্রতকথা শ্রবণের পরে, ব্রতকথা পাঠ বা শ্রবণের পরে আপনারা ফল জল খেয়ে উপবাস থাকবেন। এতে যদি না পারেন তাহলে বন্ধুরা ছোলা ছাতু খেতে পারেন। এটা যদি না হয় তাহলে রুটি খেয়ে থাকতে পারেন। রাধারানীর চরণে কিন্তু ভক্তিটাই বড় জিনিস, ভক্তিটা একান্তভাবে থাকা প্রয়োজন। নমস্কার বন্ধুরা, সবাইকে গোপু সোনা চ্যানেলে সুস্বাগতম। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রাধারানীর প্রিয় ফুল, প্রিয় ফল, প্রিয় ভোগ এবং রাধারানীর প্রণাম মন্ত্র এবং রাধারানীর মূল মন্ত্র এবং রাধারানীর সঠিক ব্রত কথা। চলুন বন্ধুরা জানা যাক। 14ই ভাদ্র 13ই আগস্ট রবিবার রাধা অষ্টমী পড়েছে। এই দিন মধ্যাহ্নকালে রাধারানীর আবির্ভাব হয়েছিলেন, এই রাধা অষ্টমী তিথির মধ্যাহ্নকালে। তাই জন্য বন্ধুরা ভোর থেকে উঠে, সূর্যোদয়ের আগে উঠে স্নান করে এবং পরিষ্কার জামা কাপড় পরে এবং ঠাকুর ঘর পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়ে, বাড়িতে যদি রাধারানী থাকে ভালো, রাধাকৃষ্ণ যুগল মূর্তি থাকলেও হবে, নাহলে গোপাল থাকলেও গোপালকে রাধারানী ভেবে
গোপালকে স্নান করিয়ে ভালোভাবে অভিষেক করতে হবে। অভিষেক যে করবেন বন্ধুরা, গোলাপ জল, অগরু, চন্দন এবং জলে তুলসী পত্র দিয়ে, সেই জল দিয়ে গোপালকে বা রাধারানীকে বা রাধাকৃষ্ণ যুগল মূর্তিকে অভিষেক করাবেন। অভিষেক করিয়ে সেই চরণামৃত পান করতে হবে বন্ধুরা। যেমন জন্মাষ্টমী ব্রত পালন করেছেন সেইভাবেই রাধাষ্টমী ব্রত পালন করতে হবে বন্ধুরা। এবং রাধাষ্টমী পুজোতে লাগবে উপকরণ: ধূপ, দীপ, ধূনা, পুষ্প, দূর্বা, তুলসী, বিল্লপত্র এবং রাধারানী নতুন পোশাক। এবং রাধারানীর প্রিয় রং হচ্ছে নীল রং। নীল রঙের বস্ত্র কিনবেন বন্ধুরা। অভিষেকের পরে রাধারানীকে নতুন বস্ত্র পরাবেন এবং রাধারানীর ডান হাতে তুলসী পত্র দেবেন। সঙ্গে যদি কৃষ্ণ থাকেন, কৃষ্ণের চরণে 2টি তুলসী এবং নাভি দেশে 1টি বামন দেবতার উদ্দেশ্যে এবং মস্তকে তুলসী মঞ্জুরি শ্রীকৃষ্ণের দেবে এবং রাধারানী ডান হাতে তুলসী পাতা দিবেন। রাধারানীর মূল মন্ত্র হচ্ছে বন্ধুরা ওং হ্রিং শ্রীং রাধিকাই সাহা। পুজোর পরে এই মন্ত্র যথাশক্তি জপ করবেন। রাধারানীর প্রণাম মন্ত্র হচ্ছে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। এটি হচ্ছে রাধারানীর প্রণাম মন্ত্র। আরও একটি প্রণাম মন্ত্র আছে বন্ধুরা, রাধাং রাসেশ্বরী রম্মা স্বর্ণকুণ্ডল ভূষিতাম বিষভানু সুতাং দেবী নমামি শ্রী হরিপ্রিয়ম। এটাও মাতা রাধারানীর প্রণাম মন্ত্র। এবং রাধারানীর অষ্টসখী থাকলে পাশে অষ্টসখীকে ও পুজো করবেন। অষ্টসখীর নাম হচ্ছে ডান দিকে ললিতা, চম্পকলতা, চিত্রা, তুঙ্গবিদ্যা এবং রাধারানীর বাম পাশে হচ্ছে বিশাখা, ইন্দুলেখা, রঙ্গদেবী, সুদেবী। এই 8 জন সখীর উদ্দেশ্যেও পুজো করবেন বন্ধুরা। রাধা অষ্টমী ব্রত কথা। একদা নারদ করি হরি গুণগান, আনন্দে গোলকে শ্রীকৃষ্ণের কাছে যান, বন্দিয়া চরণ তার বলেন বচন, তব মুখে শুনিয়াছি ব্রতের বিবরণ, এখন শুনিতে ইচ্ছা শ্রীমতী রাধারানীর জন্মদিনের ব্রত কথা। আপনার প্রিয়তমা চিৎ শক্তি রূপিণী, বিষভানু কন্যারূপে জন্মিলেন তিনি। বিষভানু রাজা কিবা পুণ্য করেছিল, যার ফলে কন্যারূপে রাধাকে পাইল। কৃষ্ণ কইলেন, তবে শুনো ঋষিবর, তুমি মোর শ্রেষ্ঠ ভক্ত করি অতঃপর। কোন কালে সূর্যদেব তিলক ভ্রমিয়া, নানা প্রকার ঐশ্বর্য চোখেতে দেখিয়া স্বচক্ষে দেখিয়া তপস্যা করিতে সূর্য সংকল্প করিলেন। মন্দার পর্বতে গিয়া উপস্থিত হলেন। তপস্যা করিল সূর্য গুহার ভেতরে, দেব পরিমাণে যাহা সহস্র বছর। তপস্যা দেখিয়া ইন্দ্রদেব হইলেন চিন্তিত, দেবগণ সহ তিনি হইয়া মিলিত। আমার নিকটে আসি করে নিবেদন, সূর্যের তপস্যা হেরি ভয়েরও কারণ। ইন্দ্রকে অভয় দান করি আমি বলি, সকলেই নিজ নিজ স্থানে যাও চলি। তপন হইতে নাই ভয়েরও কারণ, তাহাকে করিব ক্ষান্ত আমি যে এখন। দেবগণ গেল চলি আমারও বচনে, সূর্যের নিকটে আমি যাই সেইক্ষণে। আমাকে দেখিয়া সূর্য স্তব করে কত, বলে ব্রহ্মা বিষ্ণু শিব ধ্যানে যাহার রত। প্রত্যক্ষ দর্শন তার পেয়েছি যখন, সার্থক জনম মোর তপস্যা চরণ। দেখিয়া সূর্যের ভক্তি তুষ্ট হল মন, বলিলাম বর তুমি করো গ্রহণ। তপন তপন মোরে করিয়া প্রণতি, বলিল প্রসন্ন যদি হন মোর প্রতি। বর দান দিতে যদি হয় গো করুণা, গুণবতী কন্যা এক করি যে প্রার্থনা। যার বশীভূতে প্রভু হবেন আপনি, তথাস্তু বলিয়া বর দিলাম তক্ষণি। রাধিকায় বশীভূত হইব যে আমি, মোর বশীভূতা রাধা হবে যেন তুমি। উভয়ের মধ্যে কিছু প্রভেদ না রবে, কন্যারূপে শ্রীমতীকে ধরায় পাইবে।
ভূভার হরিতে আমি বৃন্দাবন ধামে নন্দালয়ে অবতীর্ণ হব শ্রীকৃষ্ণ নামে। জলাশয়ে ব্যাকুলিত চাতক যেমনি, রাধার অদর্শনে আমি হইব তেমনি। তুমিও তথায় গোপকুলে জন্ম লবে, বিশ্বভানু নামে রাজা বিখ্যাত হইবে। এত বলি অন্তহিত হইলাম আমি, তপস্যা হইতে ক্ষান্ত হন দীনমণি। মথুরায় আমি অবতীর্ণ হইলাম, অবস্থান করি আমি নন্দেরও আলয়ে। পূর্ব কথা মতো সূর্যদেব লোভী জন্ম নিলেন, বৈশ্যকুলে বিশ্বভানু রাজা রূপে। কীর্তিদা নামেতে তার প্রতিব্রতা সতী, কিছুকাল পরে গর্ভে ধরেন সন্ততি। ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে কীর্তিকার গর্ভ হতে জন্মিলেন এক কন্যা অতি সুলক্ষণা। সর্বসুন্দরী হয় রূপে অনুপমা। শুনি বৃন্দাবনবাসী গোপ গোপী যত, সকলেই বিশ্বভানু গৃহে উপস্থিত হলেন। পরমা সুন্দরী কন্যা সকলেই দেখিয়া আশীর্বাদ করে কত আনন্দ হইয়া। দধি দুগ্ধ হরিদ্বার চূর্ণ সকলেই লইল, পরস্পর অঙ্গে তারা সেচন করিল। কন্যা দেখি বিশ্বভানু হয়ে আনন্দিত, দীন দুঃখী দ্বিজে দান করে অপ্রমাদিত। কৃষ্ণ কইলেন পুনঃ শুনো নারদ, এই কন্যা রাধা নামে প্রসিদ্ধা জগৎ। আমার মায়ায় মুগ্ধ হয়ে রাধা সতী, আমাকেই প্রতিভাবে পেতে সদা মতি। অভীষ্ট পূরণ জন্য গোবর্ধন পর্বতে সূর্যদেবের আরাধনা লাগিল করিতে। যথাকালে আয়ানের সহিত রাধার বিবাহ হইল, প্রতিলাভ হলো তার। আমি যে পরম পুরুষ জ্ঞান করি মনে, আমার সহিত বিহার করিত গোপনে। পরম পুরুষ সমাগমে নারী জাতি অন্তরেতে লাভ করে সুখ ও প্রীতি। যোগ মায়া বলে আমি যে তখন প্রকাশিত করিলাম লীলারও কারণ। যোগ মায়া বলে রাধিকাকে এইভাবে মুগ্ধ করিয়া আমি রাখিলাম ভবে। অনল দাহিকা শক্তি রহেন অনলেতে, যেমন কদাচ দূর হয় না তাতে। সেই রূপ রাধা হতে নই আমি ভিন্ন, দুয়ে মিলে এক তনু হই রাধা কৃষ্ণ। পুরুষ প্রধান মোরে ভাবিয়া যে মনে, রাসমঞ্চে গিয়া লীলা হতো মোর শনে। কৃষ্ণ কইলেন শুনো ব্রহ্মারও তনয়, এই ব্রত করিলে রাধা আনন্দিত হয়। ভাদ্র মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথিতে উপবাস থাকি তাহার জন্ম দিবসে। বসন ভূষণ ধূপ দীপ গন্ধ লয়ে, ফুল ফল এই সকল নৈবেদ্য সাজায়ে। শ্রীমতী রাধারানীর পূজা করি ভক্তিভাবে, নানাবিধ মঙ্গলাচরণ মহোৎসবে। এই ব্রত করিলে সর্বদুঃখ নাশ, পুত্র ঐশ্বর্য লভে সর্বত্র বিজয়। শ্রীমতীর সখীবৃন্দ আর গোপীবৃন্দ, কীর্তিদা বিশ্বভানু নন্দ উপানন্দ ইত্যাদি সকল পূজা করি। তারপরে মূল মন্ত্র জপ করি ভক্তি সহকারে, তৎপরে ব্রতকথা করিব শ্রবণ। পরের দিন বৈষ্ণব সহ কর পালন, বিপ্রকে দান দক্ষিণা দিবে সাধ্য মতো। ইহারই নাম যেন রাধাষ্টমী ব্রত। শ্রীমতী রাধিকা দেবী সন্তুষ্ট এ ব্রতে, আমিও প্রসন্ন লাভ করি তার সাথে। প্রতি বছর এই ব্রত করে যেই সতী, আমিও শ্রীমতী রাধা তুষ্ট তার প্রতি। ব্রত কথা শুনি ঋষি ভক্তি সহকারে, কৃষ্ণ চরণে প্রণাম করে বারে বারে। করিব এই ব্রত বলি সংকল্প করিয়া, রাধা কৃষ্ণ গান করি গেলেন চলিয়া। ভক্ত পদরেণু প্রার্থী এই গোলকপতি, করেছে প্রার্থনা যেন নামে থাকে ভক্তি। ইতি রাধাষ্টমী ব্রতকথা সমাপ্ত। শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ
কবিতাকান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধে রাধে, হরি বল। বন্ধুরা সকলেই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই সবাই রাধা অষ্টমী ব্রত পালন করবেন।